কেন? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন জুমার দিনে যখন ডাকা হবে তখন ফাসআও, দৌড়াও। বলেন না আস্তে আস্তে আসো, কি বলছেন? দৌড়াও। ইলা যিকরিল্লাহ, কোন দিকে? আল্লাহর জিকিরের দিকে। এই জিকিরের একটা তাফসির করা হয়েছে, খতিব সাহেব যে খুতবা দিবেন এই খুতবা শোনার জন্য দৌড়ে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন নাই কোনো রাষ্ট্রপতি বক্তব্য দিবে এটা শোনার জন্য দৌড়াও, পিএম বক্তব্য দিবে জন্য দৌড়াও, তোমার কোনো বস বক্তব্য দিবে, তোমার কোনো নেতা খেতা বক্তব্য দিবে জন্য দৌড়াও। বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। তার মাঝে এতে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? সুবহানাল্লাহ। এরপরে কিছু কমাক্কেল ব্যাক্কেল আছে, বুঝতে পারে না, এই জাতীয় কমক্কলদের উদ্দেশ্যে যেন আবার বলে দিয়েছেন ওয়াজারুল বাই, ছেড়ে দাও যত ধরনের বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, বৈষয়িক ব্যবসা সংশ্লিষ্ট বিষয় আছে এগুলো সব কি তখন ছেড়ে দাও। আল্লাহ তাআলা এভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি বলছেন যালিকুম খায়রুল লাকুম, সব ছেড়ে দিয়ে ওই খুতবা শ্রবণের জন্য জুমার দিনে মসজিদে আসাটাই হচ্ছে সর্বোত্তম। যদি তুমি বোঝো, ওই জ্ঞান যদি তোমার থাকে, ওই আকেল যদি তোমার থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব তিনি যেন আমাদেরকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সবাই যদি একসাথে থাকে তখন কথা বলে, অনেক কথা বলা লাগে না, অল্প কথাই কি সবটা সামনে আনা যায়। আর নচেত দেখা যায় এক কথা দুইবার বলা লাগে অনেক সময়। বাস্তব নাকি অবাস্তব? একই কথা দুইবার বলা আমরা যারা আলোচক, আমরা যারা কথা বলি আমাদের জন্য অনেক কঠিন। আপনার জন্য সহজ মনে হতে পারে, কিন্তু আমাদের জন্য এক কথা দুইবার বলা আসলে কি নয়, সহজ নয়। তো সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি কোরআনুল কারীমের সূরা শূরার 30 এবং 31 নম্বর আয়াতে। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। যারা এখন আসতে পারেন না আল্লাহ তাআলা তাদেরকেও এই আলোচনার আওতায় নিয়ে আসুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।